আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার। আমি কি করি না করি কেউ দেখে না, কে দেখতে পায়? সব জমির নিচে কেউ না, একটা করে অন্ধকার গলির ভিতরে বসা, কেউ দেখে না, কেউ নাই, অন্ধকার রাত। এতটুকু বিশ্বাস থাকা চাই, জায়গায় আল্লাহ আমরা দেখতেছি, ঠিকই না? অতএব আপনি যদি এই ভয়টা, যদি একটা চোরের কাছে যদি এই ভয়টা থাকতো, চোর কখনো চুরি করতে পারতো না, ঠিকই না? ডাকাত যারা ডাকাতি করে তারা যদি মনে করতো যে এখানে আল্লাহ আমারে দেখতেছে, তাহলে ডাকাতি করতে পারবে না। যারা বদমাশি করে রাতের বেলা, যারা চুরি ডাকাতি করে লুচ্চামি করে, তারা যদি চিন্তা করত এই জায়গার মধ্যে খারাপ কাজ করব, আল্লাহ তো আমারে দেখতেছে, তাহলে গুনার কাজ করতে পারতো না। যারা কলমের খোসা দিয়া দেশের বিভিন্ন লক্ষ লক্ষ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে পাচার করে দিচ্ছে, দেশটাকে যারা দেউলিয়া করে দিচ্ছে, তাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, কোনদিন তারা এই কাজটুকু করার দুঃসাহস করতো না, ঠিকই না? এই জন্য আল্লাহর ভয় অন্তরে থাকা চাই। ইমানদার যদি দাবি করো, ইমানদার দাবি করার জন্য ইমানের সর্বপ্রথম শর্ত হলো আল্লাহর ভয় অন্তরে জায়গা লাগবে, লাগবে না? আল্লাহর ভয় যার অন্তরে আছে, ওই ব্যক্তি কোনোদিন গুনাহ করতে পারে না, নেকামল ছাড়তে পারে না। যে গুনাহ করে না, নেকামল ছাড়ে না, ওই ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম ভয় কারে পাইবেন? আরো জোরে বলেন। দুনিয়া কোন বাতিল শক্তির কাছে মাথা নত করব না, কারে ভয় পাই না, একমাত্র ভয় কারে পাবো? আরো জোরে কোন কারে পাবে? দুনিয়ার কারো মহরম দহরম চোখরা গাড়ি ধমক দেই দেখ না কেন, কারো ভয় পাই না, ভয়টা কারে পাওয়া দরকার? এই জন্য আল্লাহ বলে আমাকে ভয় করার মতো ভয় করো। যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো, তাহলে তুমি গুনাহ কাজ করতে পারবা না, নেকামল ছাড়তে পারবা না। দুনিয়ার থেকে যাওয়ার আগে আল্লাহ ওয়ালা হইয়া অন্ধকার কবরে যেতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম, এক পীর সাহেবের কাছে অনেকগুলা মুরিদ। পীর সাহেব আছে না বাংলাদেশে? পীরের তো অভাব নেই, যেরকম আসেনি, মুরিদের তে বেশি এখন পীর হয়ে গেছে, ঠিক কিনা? এখন পীর হইতে এলেন কালাম লাগে না। বড় বড় যদি মস জট দাড়িওয়ালা হয় আর মশলা হয়, বাল্যকের মতো যদি দেখা যায়, আর শরীরের যদি লাল কাপড় শালু কাপড় যদি জড়ানো থাকে, তাহলে তারা আমরা পীর করি। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ পীর নয়, পীর নামে শয়তান। জোরে কোন কি? জোরে কোন কি? জেনে না, বিশ্বাস যদি হতে চায়, তাহলে কমসে কম মিশকাত পর্যন্ত ইলম থাকা লাগবে। কি পর্যন্ত? মিশকাত শরীফ পর্যন্ত পড়া লাগবে, তাফসীরে জালালাইন পর্যন্ত যার ইলম থাকবে, কোনদিন সুন্নত দূরে তার মুস্তাহ পর্যন্ত যে তরক করে নাই, ওই ব্যক্তি পীর দাবি করতে পারবে যদি তার উপরে থেকে খেলাফত প্রাপ্ত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। খেলাফত নাই, ঠিকই না? মাজার একটা দিয়ে দিছে, রাতের বেলা মাটি উল্টা করে দিছে, গাইবি মাজার উঠছে। নাউজুবিল্লাহ। মাজার কি আবার গাইবি উঠে? জোরে কর। আমার নবীর মাজার থেকে বড় কোন মাজার আছে? জোরে কই। আমার নবীর রওজা থেকে বড় কোন রওজা আসেনি? আমার নবী থেকে বড় কোন দরবার আছে? আমার নবী থেকে বড় কোন পীর আসেনি। অতএব আমার নবী থেকে বড় কেউ নাই। আমার নবীর রওজায় সাদা হয়। বর্তমান পীর বাজারদের যেখানের মধ্যে পীর মাজাররা দাবি করে, ও জায়গার মধ্যে যদি আগরবাতি মোমবাতি ছাগল আর বকরি দান করা হয়, আমার নবীর রওজার পাশে মোমবাতি আগরবাতি তো দূরে তার কোনদিন ছাগল দেওয়ার সাহস করতে পারবে না, ঠিক কিনা? তাহলে আমার নবীর থেকে বড় পীর কি তারা হয়ে গেল? জোরে করে হয়ে গেল। এরই আল্লাহর গোলাম, এই ভয়টা যদি দুনিয়ার মানুষের ভিতরে থাকতো, ওই ব্যক্তি কোনদিন ভণ্ডামি করার দুঃসাহস করতো না। তার ভিতরে যদি আল্লাহর প্রকৃত ভয় ঢুকে যায়, তো কোনদিন গুনার কাজ নিজেও করতো না, অন্যজনকে করার জন্য উদ্বুদ্ধ করতো না, ঠিক কিনা? ধরে
এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা কোরআন শরীফের তেলাওয়াত শুনলে কি বলবেন? আরো জোরে বলেন কি? কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে, কোরআন তেলাওয়াত শুনলে মুসলমানদের ঈমানি পাওয়ার বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কালামে জিন্দা কোরআনে হাকীম হিকমতে উলায়া জালাসতো কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকীম তাকাসার আনহু আফহামুর রিসালি। রঙ্গে কোরআন রঙ্গে ঈমান রঙ্গে দ্বীন রঙ্গে সুন্নত রাহমাতাল লিল আলামিন। জোরে আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, আল্লাহরে ভয় করা চাই। দুনিয়ার মানুষ যদি আল্লাহকে ভয় করত, ইমানদার দুনিয়ার গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তি যারা গুনার দিকে ডুবে থাকে, যারা নেশা করে, দুনিয়ার খারাপ কাজ করে, তারা যদি আল্লাহরে ভয় করত, ওই ব্যক্তি কোনোদিন গুনাহ করতে পারত না, নামাজ ছাড়ত না, দাড়ি কামাইতো না, টুপি মাথা থেকে পড়তো না। ঠিক কি না জোরে কর? অতএব বোঝা গেল ইমানদারদের সর্বপ্রথম শর্ত হলো আল্লাহকে ভয় করা। ঠিক কি না? এরে আল্লাহর গোলাম, এক দেশের মধ্যে ডাকাত দল ছিল। কি ছিল? ডাকাত দল, ডাকাতি করত। এলাকার সব জেনে গেছে লোকেরা ডাকাত। কোথাও ডাকাতি করতে বা চুরি করতে পজিশন ভালো নাই। যেখানে যায় ধরা পড়ে যায়, মানুষ তাদের হালত জেনে গেছে। তাদের উপস্থিতি দেখলেই মানুষ টের পেয়ে যেত লোকেরা ডাকাতি করার জন্য আসছে। এই চিন্তা থেকে অবস্থা দেখার পর ডাকাত দল চিন্তা করলে এই দেশে আর ডাকাতি করবো না, অন্য দেশে চলে যাব। ডাকাত দলের সর্দার ডাকাত দলদেরকে নিয়ে অন্য দেশের মধ্যে চলে যায়। যাওয়ার পর লোকদেরকে কিছু 2 জনকে প্রেরণ করে, যাও এলাকার খবর নিয়ে আসো, ডাকাতি করে আবার ধরা যাতে না খেয়ে যায়, বাদশার ফাঁসির কাস্টে যাতে আবার না ঝুলানো যায়। এই জন্য আগে খবর গুপ্তচর পাঠালেন খবর নেওয়ার জন্য, কি ডাকাতি করে সুবিধা করতে পারবেন। এই জন্য 2 জন সদস্য এলাকার মধ্যে ঘুরে খবর নিয়ে আসলো। বাদশারা জানাইলো, বাদশাহ এই দেশের মধ্যে চুরি ডাকাতি করে কোনো পজিশন ভালো নাই, কারণ এখানে গোয়েন্দারা বড় বিচক্ষণ। এই দেশের গোয়েন্দারা বড় বিচক্ষণ, এই দেশের সেনাবাহিনীরা বড় চৌকিশ। এই জন্য পারবো না, আমরা এই দেশ ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়া দরকার। বাদশা বলতে লাগলো, ঠিক আছে, তাহলে আমি আজ থেকে তোমাদেরকে যা বলবো তাই করো। এবার সব ডাকাত দলদেরকে একটা তাঁবুর মধ্যে আশ্রয় দিয়া, চতুর্দিকে মোড় প্রান্তরের মধ্যে একটা তাঁবু খাটাইয়া সৈন্যদেরকে, ওই ডাকাত দলদেরকে ওই তাঁবুর মধ্যে বসায় দিয়া বলতে লাগলো, যতক্ষণ না আমি না বলবো এই জায়গা থেকে এক চুলো কেউ নড়তে পারবা না, কেউ কোনো কথা বলবা না। আজ থেকে সবার জবান দিয়ে একটা আওয়াজ বের হবে, সেটা হলো সুবহানাল্লাহ। জোরে বল কি? আরো জোরে বলেন কি? আরো জোরে বলো সুবহানাল্লাহ। বলছি লাখ না ক্ষতি। সুবহানাল্লাহি তামলাউল মিজান। আল্লাহর নবী বলে মিজানের পাল্লায় সুবহানাল্লাহ ওজন অনেক বেশি। এই জন্য কেউ যদি সুবহানাল্লাহ বলে, জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু নেকের দরকার একবার বললে অতটুকু নেক তার আমলনামায় জমা হয়। সুবহানাল্লাহ বলে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যায়। ওই গাছের ছায়া শেষ করতে গেলে 100 গোড়া, একটা গোড়া 100 বছর দৌড়াইলেও শেষ করতে পারবে না। এই জন্য সুবহানাল্লাহ বেশি করে বলার দরকার আছে না? খালি ওলামায়ে কেরাম সুবহানাল্লাহ কইতে কইলে কইবেন, নালে বলবেন না। হ্যাঁ, আপনারা ফুটবল খেলছেন, খেলেন না? ফুটবল খেলার মাঠ যখন খেলা শুরু হয়, প্লেয়াররা কখনো বলেন, প্রিয় দর্শক যারা খেলা দেখতে আইছেন, গোল হইলে কিন্তু আপনারা গোল করেন।
কয় কিন্তু গোল হইতে দিলে সবাই একবারে গোল গোল পিলের আগেই আপনারা গোল করেন। ক্রিকেট খেলার মাঠে যদি 4 ছক্কা হয় প্লেয়াররা 4 ছক্কা বলে না, দর্শক বলে, ঠিক কিনা ধরে কর। যদি খেলার মাঠে ছক্কা 4 ছক্কা না বলে দিতে হয়, ফুটবলের মাঠে যদি গোল গোল শিখা না দিতে হয়, ওয়াজের ময়দানে কেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার শিখাই দেওয়া লাগবে? কেমন মুসলমান তুমি? আমরা আসল প্রকৃতি ঈমানওয়ালা, ঈমানি পাওয়ারওয়ালা মুসলমান হতে পারতাম, তাহলে অবশ্যই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াজ আর দ্বিতীয়বার করা লাগতো না, ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম, এই যুবক বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা শুরু করছি। দিন নাই রাত নাই সবাই সুবহানাল্লাহ, খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই কিছু নাই, খালি সুবহানাল্লাহ। তাদের এই বুজুর্গের খবর, সুবহানাল্লাহর আমলের খবর ওই দেশের বাদশা পুত্র সর্বস্তরে মানুষ জানা গেছে। বাদশা সৈন্য বানায় দিলে যাও খবর নিয়ে আস, আসলে কি তারা কি দরবেশ না আবার অন্য কোনো গুপ্তচর বা ডাকাত দল নেই? বাদশার এই ফরমান পাইয়া ডিআইডি লোকেরা গিয়া খোঁজ খবর নিয়ে জানতে পারলো। কয়েকদিন তাদের ফলো করলেন, খবর নিলেন, তদন্ত করলেন, দেখলেন তারা সুবহানাল্লাহ ছাড়া আর কোনো আমল নাই, আর কোনো কাজ নাই, খালি সুবহানাল্লাহ। সৈন্যরা এসে জানাই দিলে বাদশা দুনিয়াদারি তাদের ভিতরে নাই, তারা কোনো সুবহানাল্লাহ আর 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো তাদের কাজ নাই, খাওয়া নাই। বাদশা খুশিয়া বলতে আমার বড় আনন্দ, আমার দেশের মধ্যে দরবেশের আগমন ঘটলো। এরই আল্লাহ গোলাম তুমি পড়া দেখতেই বুঝছো না যে তুমি ওলা সুন্নতের জন্য তুমি বলছি। লম্বা জামা পড়লে বুঝো না যে লম্বা জামা পড়তে সুন্নতের জন্য। আবার দাঁড়িয়ে রাখছে মনে করে সুন্নতের জন্য দাঁড়িয়ে রাখছে। সবার নামাজ কিন্তু আল্লাহর জন্য না, কিছু কিছু নামাজ আছে মানুষকে দেখানোর জন্য, ঠিক কিনা? এই জন্য দেখবেন সামনে আসন্ন নির্বাচন, জীবনে যার মাথার মধ্যে টুপি উঠে না, এখন তার মাথার মধ্যে টুপি হবে, হাতে তসবিহ হবে, উঁচা টিলা দেখলে বলবে বাজার, ওখানে তারা কবর জিয়ারত করবে। এই জন্য বুঝতে হবে সবার টুপি সুন্নতের টুপি না, সবার দাড়িটা সুন্নতের দাড়ি না, কিছু দাড়ি আছে পেশন করার জন্য, ঠিক কিনা? আল্লাহ বাদশা তাদেরকে নিমন্ত্রণ করলে যাও, আমি তাদেরকে দাওয়াত দিলাম, তারা আইসা আমার ঘরের মধ্যে এক বেলা খাবার খাবে, আমার জন্য দোয়া করে যাবে। বাদশা দাওয়াত পাইয়া ওই সৈন্য, ওই যুবকদের সর্দার, ডাকাতের সর্দার বলে কি বলছিলাম, কাজে লাগছিল। এখন আমি যা বলবো আমার নির্দেশ ছাড়া কোনো কথা বলবা না, সবাই চলো বাদশার বাড়ি। সব ডাকাত দল বাদশার বাড়ি যাইয়া রাতের বেলা খাবার খাইয়া যখন আরাম করার জন্য পরামর্শ করতে লাগলো, ডাকাতদের দলদেরকে বলতে লাগলো এবার রাতের বেলা ডাকাতি করার জন্য কি করা লাগবে পরামর্শ করবে। আর অমনি বাদশা একটা গ্লাস পানি হাতের মধ্যে নিয়া ডাকাতের সর্দার দিকে আগাইয়া বলতে বাদশা, ও চন্দ্রেশের সর্দার, আমাকে আল্লাহ একটা ছেলে দিয়েছিল, একটা সন্তান দিয়েছি, এবং অসুস্থ দুনিয়ার কোন চিকিৎসার মাধ্যমে আমার সন্তান ভালো হয় নাই। আমার বড় বিশ্বাস আপনাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক ভালো। আপনি যদি চান আপনার দোয়ার বরকতে, আপনি বিসমিল্লাহ করে ফু দিলে আপনার বরকতে আমার ছেলে ভালো হতে পারে, কিন্তু আপনি ভালো করতে পারবেন না। ভালো করতে পারে কে? আরো জোরে বলো, কে পারে? অসুস্থ দেওয়ার মালিক কে? সুস্থ করার মালিক কে? এরে আল্লাহর গোলাম, দুনিয়ার কেউ সুস্থ করতে পারবে না, কোন ডাক্তার কবিরাজ কেউ সুস্থ করতে পারবে না, একমাত্র সুস্থ করার মালিক হলো কে? এবার যখন বাদশা বলতে লাগলো কি আমার সন্তানের জন্য দোয়া করে একটু পানি পরে দে, দরবেশের ভিতরের মধ্যে সবার কলিজার মধ্যে মোচড় দিয়ে উঠছে। সবাই চিন্তা করে আমরা তো দরবেশ না, আমরা তো ডাকাতের দল, ঠিক কিনা? কম কেউ না জানলেও তো আমরা জানি। এই কথা বলার পর ডাকাতের সর্দার, ডাকাতদের দলের
বলতে লাগো সবাই মনে মনে তওবা করো আর বলো আল্লাহ এই লোকেরা জানে আমরা তোমার সাথে সম্পর্ক ভালো, তুমি যদি আমাদেরকে বেইজ্জতি করো না, লজ্জিত করো না। আল্লাহ রাব্বুল আলামিন বাদশার সামনে আপনি আমাদেরকে লজ্জিত করিয়েন না। একটু আল্লাহ রাব্বুল আলামিন আপনার রহমতের দিক তাকায়া বাদশার ছেলেটারে একটু সুস্থতা দান করেন। ওই যুবকদের ওই ডাকাতদের সর্দার দুহাত তুলে আল্লাহর কাছে জোর করে তওবার চোখের পানি ফেলায় কান্না শুরু করছে। আল্লাহ আমাদের কিছু ক্ষমতা নাই, একমাত্র তোমার। এই বাদশার লজ্জিত বাদশার সামনে আমাদেরকে লজ্জিত করো না রে মালিক, মেহেরবানি করে আপনি লজ্জিত করিয়েন না। আপনি এই দোয়ার বরকতে সুবহানাল্লাহর বরকতে বাদশার ছেলেটারে সুস্থ করে দেন। এই বাড়ি পরে যখন বিসমিল্লাহ পরে সবাই ফু দিছে, কয়েকদিনে ওই মুহূর্তের ভিতরে বাদশার ছেলেটা পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এবার ডাকাতের সর্দার একজন আরেকজনের চেহারার দিক তাকায় বলে কানদের তওবা কর। যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাত্র কয়েকদিন ধরে আল্লাহর জন্য দুনিয়ার মানুষকে দেখানোর জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ আমাদের দোয়া কবুল করে বাদশার ছেলেটাকে সুস্থ করে দিয়েছে। আর গোটা জিন্দেগিটা যদি আল্লাহর জন্য কাটায় তাহলে দুনিয়া কেন, আসমান জমিন কেন, জান্নাত আমাদের জন্য দিয়ে দিবে। এই কথা বলে বলতে আল্লাহরে ভয় পায়, আর গুনাহ করব না, তওবা কর যুবক ভাই। ওই যুবকদের ডাকাতদের সর্দার সবাই তওবা করে জমানার পরে ওলি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ নিশ্চয় যারা ওই ইমানদার, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এমন ভাবে ভয় করবা যে ভয়ের কারণে তুমি কোনোদিন গুনাহ করতে পারবে না। গুনাহ করতে গেছো মনে হয়েছে আল্লাহ তো আমার দেখতেছে, ঠিক কি না? চুরি করতে যাবে চোর যদি মনে করে দেখুন আল্লাহ তো আমার দেখতে, চুরি করতে পারবি না। ডাকাতি করতে গিয়া মানুষের গলার মধ্যে অস্ত্র ঠেকায় ধরছে, যদি মনে হয় দুনিয়ার কেউ না দেখলে তো আল্লাহ আমার দেখতেছি। এই ভয়টা দুনিয়ার সব মানুষের ভিতরে যদি থাকতো কোনোদিন গুনাহগার হতো না, জাহান্নামে যেত না। এরই আল্লাহর গোলাম, আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো। যদি আল্লাহরে প্রকৃতভাবে ভয় করতে পারো তাহলে তুমি গুনাহ ছাড়া একেবারেই সহজ, ঠিক কি না? কারণ গুনাহগার ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করেন না। যেই ব্যক্তি গুনাহ ছেড়ে দেয় ওই ব্যক্তির আল্লাহ বড় ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ করবো, গুনাহ ছাড়ার জন্য আল্লাহরে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহর ভয়টা অন্তরে জাগাও। মনে মনে যদি বলো, আমি মুখে মুখে বলো আল্লাহরে ভয় করি না, হবে না, হবে না। শুধু অন্তর জবানে ভিট বললে হবে না, অন্তরে ভিট করা লাগবে। এটুকু খেয়াল করতে হবে, দুনিয়ার কেউ না দেখুক আল্লাহ আমারে দেখতেছে, ঠিক কি না? ধরে এর আল্লাহর গোলাম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জবানার বড় ওলি ছিল। ওলি কি ছিল? এখন আমরা তো মনে করি ওলি হওয়া একেবারেই সহজ। বছরে 2-1 বার 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে ওলি হওয়া যায় না, ঠিক কিনা? জানা কম 2 বেলা কোরআন শরীফ পড়লে ওলি হওয়া যায় না। মানুষকে দেখানোর জন্য জিকির করলে ওলি হওয়া যায় না। ওলি যদি হতে চাও তাহলে অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগাও।
যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগাইতে পারো, দুনিয়ার কোন মানুষকে বলতে হবে না বদমাদার 80 রাকাত নামাজ পড়ি। কথা বল ঠিক কি না? আল্লাহর ভয় করা লাগবে। দুনিয়ার সাধারণ মানুষ শুধু আল্লাহর ভয় করবে না, ওলামায়ে কেরামও ভয় করবে। ঠিক কি না? ওলামায়ে কেরাম যে আল্লাহকে ভয় করে আল্লাহ নিজেই তো জানাই দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ আল্লাহ তার নিশ্চয় উলামায়ে কেরাম আমি আল্লাহরে ভয় করে জোরে করে সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম তোমরা যদি মনে করো শুধু আমাদের কি বলছে আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহ বলে কোন মাখলুক ও দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহরে ভয় করো। ঠিক কি না জোরে কর? আল্লাহরে যদি ভয় করার মতো ভয় করতে পারতাম তাহলে দুনিয়ার মানুষ কোনোদিন গুনাহের দ্বারে কাছে যেত না, গুনাহের চিন্তাও করতো না। ঠিক কিনা জন্য এই জন্য আমার ভাইদেরকে বলবো, বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি খবর পাইলে তার এলাকার মধ্যে নর্তকী আগমন করছে। নর্তকী ছিলেন নর্তকীর আগমন দেওয়া ব্যবসায়ী আগমন হওয়ার পর এলাকার শহরের যুবকেরা 200 দিরহামের বিনিময়ে খারাপ কাজ করে। জোরে বল নাউজুবিল্লাহ। যুবকেরা 200 দিরহাম হাতের মধ্যে নিয়ে সিরিয়াল ধরে দাঁড়াতে। এই খবর বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কিনারে যাওয়ার পর আল্লাহর ওলি পেরেশান হয়ে গেলেন। যুবকরা যদি আল্লাহরে ভয় করত, ওই মহিলাদের যে সর্দার যিনি খারাপ কাজ করে ওই মহিলা যদি আল্লাহরে ভয় করতো, তার অন্তর আল্লাহর ভয় জাগাইতে পারতাম। ওই মহিলা গুনার কাজ ছেড়ে দিলে তো এলাকার যুবক গুলো আল্লাহরে ভয় করতো, তারাও গুনাহ ছাড়তো। ঠিক কিনা করে বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 200 টাকার দিনার হাতের মধ্যে একটা পোটলা বানাইয়া ওই মহিলা দরজার সামনে দাঁড়ায় গেছি। বাজিদ বুস্তামিরে দেখে এখন এলাকার যুবক আর কেউ নাই। বাপরে বাপ, হুজুরে দিকার রইছে। হুজুরে দাঁড়ায় গেছে কার বাড়ির দরজায়? নর্তকীর বাড়ির দরজায়। এখন কিছু কিছু লোকেরা টিটকারে করে দেয় হুজুর হয়ে গেছে। হুজুর কি জন্য গেছে তুমি তো জানো না। আগের জমানায় দেখতাম মসজিদের ইমাম সাহেব যদি রাস্তা দিয়ে হাঁটতো, কোনোদিন হাতের মধ্যে তাস থাকতো না, তাস পালাই দুজনে লুকায় বয়ে থাকতো। ঠিক কিনা? হাতের মধ্যে সিগারেট থাকলে বালাই দিয়ে দাঁড়ায় থাকতো। আর এখন দেখলে দেখা যায় ইমাম সাহেবদেরকে উলামায়ে কেরামদেরকে দেখলে সিগারেটের দুয়াটা আরো উৎসাহ করে হুজুরের দিক পালায়। ঠিক কিনা করে এরে আল্লাহর গোলাম বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সারাদিন দাঁড়ায় গেছে। এবার নর্তকী দেখতে পাইলো, এবার আজকে সারাদিন কোনো কাস্টমার তার বাড়ির দরজায় নাই। এবার খাদেমারে পাঠাইলেন, তাড়াতাড়ি যাও, কোনো কাস্টমার নাই কেন খবর নাও। এবার খাদেমা বলতে লাগলো, কিভাবে আপনার ঘরের মধ্যে কাস্টমার ঢুকবে? ওই ঘরের দরজার সামনে আপনার বাড়ির গেটের সামনে তো জমানার ওলি বাজিদ বুস্তামি দাঁড়ায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে তো বলি আমার কথা না, দরবেশ আসার কথা না। কারণ কি? টাকা টোকা লাগলে বিদায় করে দেয়, তাও কাস্টমার হয়। খাদেমা যায় বলতে লাগলো, এখানে তো আপনার দাঁড়ানো কথা না, কি জন্য দাঁড়াইছেন? টাকা লাগলে কম দিয়ে দিই, তাও যান। হুজুর বললো, আমি যাওয়ার জন্য আসি নাই, আজকে রাতটা এইখানে থাকার জন্য আসি। খাদেমা বলতে লাগলো, যদি থাকতে চাও 200 দিনার লাগবে। আসেনি তাই তো টাকা 200 দিনার হাতের মধ্যে নিয়ে বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি টাকার পোটলাটা খাদেম হাতের মধ্যে নিয়ে দৌড় দিছি। মহিলার কাছে যাইয়া বলতে লাগলো, বাজিদ বুস্তামি যাবে না, যাওয়ার জন্য আসে না, এখানে আসছে আপনার সাথে রাত্রি যাপন করবে। 200 টাকা দিচ্ছি। মহিলা কয়, বুড়া মানুষ, দরবেশ মানুষ, ওই মানুষ রাত্রে আমার লগে থাকবে, ব্যাপার কি? ঠিক আছে বলো, আসতে বলো। বাজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার দরজার সামনে দাঁড়াইয়া
মাথাটা নিচু করে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। ভিতর থেকে অন্তরাল থেকে জবাব আসলো ওয়ালাইকুম আসসালাম। বাইজিদ মুস্তামি জিজ্ঞাসা করলো বোনাবা, সালামের উত্তর যেহেতু দিয়েছো তুমি মুসলমান, আজকে 200 টাকা দিয়ে তোমার আমি কিন্তু সারা রাত তুমি আমার সাথে থাকবা, আমি যা বলবো তুমি তাই করা লাগবে, আমি যা বলবো তুমি তা করবা, আজকে রাতটা তুমি আমার কথা তোমার শোনা লাগবে। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেন কি বলবেন আপনি তাড়াতাড়ি কর। এবার বাইজিদ মুস্তামি বলতে তাড়াতাড়ি যা মারবো, এই শরীর থেকে জামা কাপড় গুলা খুলিয়া পবিত্র জামা কাপড় পরো, ওযু গোসল করে পবিত্র হইয়া নতুন জামা কাপড় পরে তারপরে আমার সামনে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, মুমিনো বারায়ে দুনিয়া। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার। এরে আল্লাহর গোলাম, ওই মহিলা নতুন ওযু গোসল করে নতুন জামা কাপড় পরে পবিত্র জামা কাপড় পরে বাইজিদ মুস্তামির সামনে দাঁড়াইয়া যায়। আল্লাহর ওলি মাথার নত করে ডাক দেয়, বোন আমার তুমি মুসলমান আমিও মুসলমান, অতএব শরীয়তের পর্দা অনুযায়ী তোমার চেহারার দিক তাকানো আমার জন্য হারাম, গুনাহ কবিরা গুনাহ হবে। অতএব বোন আমার তোমার মাথার চুলটা ঢাকো, তোমার চেহারা ঢাইকা দাও, আমার সামনে দাঁড়ার দরকার নাই, যায় নামাজটা জমিনের মধ্যে বিছায়া দাও, যায় নামাজটা জমিনের মধ্যে বিছায়া দাও, 2 জায়গার উপরের দিকে উঠে তাকবীর দাও, আল্লাহু আকবার। 2 ডান মহিলা উপরের দিকে উঠে গেল। আল্লাহর ওলি বলতে 2 রাকাত নামাজ আমার সাথে পড়ো। ওই মহিলা 2 রাকাত নামাজ পড়ার পর সর্বশেষ সিজদার মধ্যে যাওয়ার আগে আল্লাহর ওলি যায় নামাজটা বিছায়া মহিলারে বলতে লাগলেন, বোন আমার জীবনে কোনদিন তো ভালো করে সিজদাও দাও নাই, আল্লাহর কুদরতের কদমে সিজদাও দাও নাই। আমার মালিক দৈনিক তোমার বারবার ডাকছে, একবারও কম না, যোহরে ডাকছে, ফজরে ডাকছে, যোহরে ডাকছে, আসরে ডাকছে, মাগরিবে ডাকছে, এশায় ডাকছে। আমার আল্লাহ দৈনিক তাহাজ্জুদের সময় প্রথম আসমানে এসে তোরে কত টাকা ডাকছি, আমার আল্লাহ তোরে ডাকছে আব্দুর রহমান আব্দুল সাত্তার আর ঘুমাইস না। তুই কত গুনার কাজ করছো, হাতে কত গুনাহ করছো, পা দিয়া কত গুনাহ করছো, জবান দিয়া কত গুনাহের কথা বলছো, অন্তর দিয়া কত গুনাহ চিন্তা করলা। ঘুম থেকে জাগ, আমি আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাই, এই গুনাহ নিয়ে কেমনে কবরে যাও। ও আমার যুবক ভাইরা, পর্দার বাবুরা, জীবনে কত গুনাহ করতেছো, হাতে গুনাহ করো, পায়ে গুনাহ করো, জবানে গুনাহ করো, দেখে দিয়া গুনাহ করো, অন্তরে গুনাহের চিন্তা করো। কোন সময় আজরাইল মালাকুল মউত আজরাইল তোমার সামনে হাজির হয়ে যায়। ওই মহিলা সিজদা দিয়া কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ বাইজিদ মুস্তামি নেই গেল, আবার তুমি বলো আল্লাহ জীবনে কত আমি গুনাহ করছি, আল্লাহ আমার গুনাহের জন্য তোমার কাছে ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দাও। ওই মহিলা সিজদা করে আল্লাহর দরবারে তওবার চোখের পানি ফেলা কান্দি। বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সিজদা করে গেল, আল্লাহ আমার কাজ ছিল তোমার বান্দিকে তোমার দরবারে হাজির করে দেওয়া, অতএব আমার দেওয়া অনুযায়ী আমি তোমার বান্দির তোমার কুদরতি কদমে ফিরাইয়া দিলাম। তোমার বান্দির এবার তুমি তোমার রহমতের কোলের মধ্যে উঠায় নাও। জোরে করো আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, আসুন দুনিয়ার মানুষগুলা যদি আল্লাহর ভয় করার মতো ভয় করতে পারি, জীবনে কোনোদিন গুনার কাজ করবো না, গুনার কাছে ডানের কাছেও যাবো না। ঠিক কিনা? জোরে